একদম ছোটবেলা থেকেই এই কথাটা শুনে বড় হয়েছি যে বা যারা মেয়েদের গায়ে হাত তুলে মেয়েদেরকে অপমান করে ছোট করে এরা হচ্ছে কাপুরুষ বা এদের ধ্বংস হচ্ছে অনিবার্য। তুমি যতই ক্ষমতাবান হও না কেন, তুমি যতই উচ্চশিক্ষিত হও না কেন বা তোমার সাফল্য আকাশ পরিমাণ, তুমি যত ক্ষমতাবান বা তুমি তোমার বাবা মায়ের যতই আদর্শ সন্তান হও না কেন, তোমাকে এক নিমিষে এক সেকেন্ডে ধ্বংস করার জন্য একটা নারী যথেষ্ট। যখন দেখবেন আপনার কাছের পুরুষটি হতে পারে আপনার বাবা, ভাই কিংবা স্বামী অথবা বয়ফ্রেন্ডও ধরে নিতে পারেন, যখনই দেখবেন নারী গঠিত ব্যাপারে জড়িয়ে পড়েছে, মনে রাখবেন আপনার সেই মানুষটার সর্বশান্ত হওয়ার দিন চলে এসেছে। নারীকে অপমান বা অপদস্থ বা ঠকিয়ে কখনোই জয়ী বা বড় হওয়া যায় না। নারীর অধিকার বা নারীর সম্মান সবসময় সবকিছুর ঊর্ধ্বে। ভিডিওর কথাগুলো শুনে আমাকে কেউ আবার নারীবাদী মনে করবেন না। আমি এমন একটা দেশে বাস করি যেখানে নারীর অধিকার বা নারীকে সর্বোচ্চ স্তরে রাখা হয়। এখন যখন দেখি আমাদের মতো ছাত্রছাত্রীদেরকে নিরীহভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা যেখানে সেখানে মারধর করছে, নানাভাবে আহত করছে, নিহত করছে, গুলিবিদ্ধ করছে, এটা কি আমাদের অপরাধ যে আমরা অধিকার চাইতে গেছি? অধিকার চাইতে গেলে কি প্রাণ দিয়ে দিতে হবে? আমাদের দেশের অবস্থা এখন খুবই করুণ, যেটা বলার মতো ভাষা আমার নেই। আমি জানি আমার মতো অনেকেই আছেন ফেসবুকে বা নিউজে এগুলো দেখে আপনারাও আমার মতো এক সেকেন্ডও ঘুমাতে পারছেন না। আমি বাকি বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি এত কিছু বুঝি না। আমি এখনো এত বড় হয়ে যাইনি। শুধুমাত্র আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরে, যেখানে যে দেশে মেয়েদেরকে এত সম্মান শ্রদ্ধা দেওয়া হয়েছে, সেখানে রাতের আধারে এতগুলো মেয়েকে কিভাবে নিরীহভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, মার খেতে হয়, রক্তাক্ত হতে হয়। সত্যি কি মেয়েদেরকে এত সম্মান বা এত অধিকার দেওয়া হয়েছে, নাকি এটা জাস্ট লিখিত অ্যান্ড কথিত? আমি বুঝে উঠতে পারতেছি না। আপনারা আমাকে অনেক দিন ধরেই টেক্সট করতেছেন, কমেন্ট করতেছেন যে আপু আপনারা কিছু বলেন না কেন, আপনারা কিছু বললে আমরা উৎসাহিত হই। আসলে এই জায়গার মধ্যে বলার মতো কোনো ভাষা নেই। ফেসবুকে আমরা নিউজ ফিডে বা নিউজে অলওয়েজ যেগুলো দেখতেছি, এগুলো দেখলে গায়ের লোম সব খাড়াই যায়, ইভেন্ট গায়ে কাটা দিয়ে উঠে। এগুলো কি আসলেই আমরা ডিজার্ভ করি বা ছাত্রছাত্রী যারা আছে তারা ডিজার্ভ করে? আর একটা কথা আমরাও অনেক কিছু লিখতে চাই, বলতে চাই, কিন্তু লিখতেও পারছি না, বলতেও পারছি না, কারণ আমি স্বাধীন না বা এই স্বাধীনতা আমার নেই। আপনাদের যেমন হাত পা বাঁধা, ঠিক আমাদেরও হাত পা বাঁধা, কারণ আমরা সবাই মানুষ। কারণ নামে মাত্র যে অধিকারটা পেয়েছি, সেখানে শুধু থাকা খাওয়ার অধিকারটাই আছে, বেঁচে থাকারও অধিকারটা নেই। অনেক কিছুই ভাবি, অনেক কিছুই লিখি, কিন্তু পরক্ষণে সব কিছুই মুছে ফেলি। যাই হোক, আজকে মনটা অনেক খারাপ, তো তেমন কোনো কথা বলবো না, অনেক কথাই বলে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন অল্প সময়ের মধ্যে আমরা আলোর প্রদীপ দেখতে পাই, আমরা জয়ী হই, আমরা যেন সামনে যেতে পারি, আমরা সামনে বিজয়ীর মুখ যেন দেখতে পাই।